ওসিলা হয় এই অনুষ্ঠানটি। তো এজন্য উভয়ের মানোন্নয়নের ক্ষেত্রে আমরা কার কি দায়িত্ব, এই দায়িত্বটা বুঝে নেওয়ার চেষ্টা করব। কেননা আমরা যখন বলবো যে একটা ইহুদি ফিতনা বা যে ফিতনা, এটা চক্রান্ত চলছে যে ওলামায়ে কেরাম থেকে জনগণকে বিচ্ছিন্ন করা, কিন্তু এই কথা তো সমভাবেই আমাদের উপরেও আসবে যে আমি আমার উস্তাদ, তিনিও তো আলেম, তার থেকে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছি, কিন্তু জনসাধারণকে বুঝাচ্ছি একটা বিষয়, কিন্তু সেই একই বিষয় আমার ভিতরে বিদ্যমান। তো আল্লাহ রাব্বুল আলামিন এই বিষয়টি আমাদেরকে খুব ভালোভাবে উপলব্ধি করার তৌফিক দান করেন। এরপরে যে হাদিসটি পাঠ করা হলো, হাদিসটির অর্থ আমরা অনেকেই জানি। তো সেখানে একটি কথা বলবো, সেটা হলো যে প্রত্যেকে দায়িত্বশীল এবং দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা, এটা হাদিস দ্বারা স্পষ্ট। তো একটা ব্যক্তির ভিতরে অনেকগুলো যোগ্যতার সমাবেশ ঘটতে পারে, তো প্রত্যেকটি যোগ্যতায় যে সে পূর্ণভাবে আঞ্জাম দিতে পারবে এটা কিন্তু জরুরি না। তো আমাদেরকে এখানে অগ্রাধিকারের ভিত্তিতে, প্রায়োরিটির ভিত্তিতে যে যেইভাবে যেইখানে যোগ্য, যার দ্বারা কাজটা স্পিড হবে সেই কাজটি নিতে হবে, এই বিষয়টি আমাদেরকে খেয়াল রাখতে হবে। তো এই বিষয়টিতে একটি কথা, সামনে একটি কথা বলবো, সেটা হলো যে আমাদের ভিতরে আমাদের যে উলুম আছে, যত ইলিম আছে, তার ভিতরে কোরআন এবং হাদিসের ইলিম এটা হলো গুরুত্বপূর্ণ। আর একজন মুমিন হিসেবে তার কাছে সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো ঈমান, আকায়েদ। কিন্তু দুঃখজনক হলেও সত্য, আমাদের দর্সে নিজামিতে আকায়েদ সংক্রান্ত যে কিতাব দুটি আছে, একটি হলো আকিদাতুত তাহাবিয়া আর একটা হলো আকাইদুন নাসাফিয়া। তো এই কিতাব দুটি যেভাবে পাঠ করা হয়, তো আকিদাতুন নাসাফিয়া যেটা কালাম সম্পর্কে কালামিভাবে লেখা, তো এই আবেদনটা আমি করব যে আমাদের যে অগ্রাধিকারের ভিত্তিতে, প্রায়োরিটির ভিত্তিতে মুমিন হিসাবে যে ইমানের দিকটা, আকিদার দিকটা গুরুত্ব দেওয়া দরকার, এইটা আমি আমার উস্তাদদেরকে বা সংশ্লিষ্ট যারা আছে সকলকে এই বিষয়টি লক্ষ্য রাখার অনুরোধ করব। আর লাস্ট কথাটা বলবো, সেটা হলো আমাদের যে অনুষ্ঠানটা, আমি একটা পরামর্শ স্বরূপ কথা বলছি, সেটা হলো যে আমাদের এখানেই অনেক যোগ্য ব্যক্তিরা আছে, তারা যদি এখানে গতানুগতিক আলোচনা না করে কোনো সংশ্লিষ্ট বিষয় নির্ধারণ করা হয়, সমসাময়িক সেকুলারিজম হতে পারে, বিভিন্ন ইসলামিক অর্থনীতি হতে পারে, তাদেরকে যদি এটা নির্ধারণ করে দেওয়া হয়, তারপরে তারা যদি নির্ধারিত সময় পর্যন্ত এই কাজটি করে, তাহলে এটা আরও ভালো হবে, অনুষ্ঠানটি আরও সুন্দর হবে। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার এবং আমল করার তৌফিক দান করুন। আলহামদুলিল্লাহ, আমাদের প্যান্ডেল আলহামদুলিল্লাহ, আমাদের উপস্থিতি যথেষ্ট পরিমাণ, আমরা আনন্দিত, এবং আরও কিছু ভাইরা বাহিরে এলোমেলো ঘোরাফেরা করতেছে। অল্প সময়ের ভিতরে আমাদের যে গিফট ছিল প্রথম পর্বের, আমরা এই গিফট দেওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করতেছি। যে কোনো সময় দেওয়া হবে, গেট বন্ধ করে দেওয়া হবে। এই জন্য যারা বাহিরে ঘোরাফেরা করতেছেন, যদি কোনো প্রয়োজন না থাকে তাহলে গলায় কার্ড ধারণ করে অবশ্যই ভিতরে প্রবেশ করতে হবে। না হলে একবার গিফট দেওয়া হয়ে গেলে এরপরে কিন্তু আর কোনোভাবেই আমরা দিতে পারবো না। আর সময় নেই। আচ্ছা, এ পর্যায়ে আমাদের সম্মুখে সংক্ষিপ্ত আকারে বক্তৃতা নিয়ে আসতেছেন হাফেজ মাওলানা মিজানুর রহমান মোল্লা। হাফেজ মাওলানা মিজানুর রহমান মোল্লা। অল্প কিছুক্ষণ পরেই গেট বন্ধ হয়ে যাবে, এরপরে কাঠ থাকলেও ভিতরে ঢুকতে দেওয়া হবে না। যারা বাহিরে আমাদের পরিবেশ নষ্ট করতেছেন, এখানে আড্ডা দিচ্ছেন, এখানে আড্ডার জন্য এখানে আজকে অনুষ্ঠান না। কিছুক্ষণ পরে আমরা গেট বন্ধ করে দেবো। এরপরে আপনার কাছে যদি কাঠ 5টাও থাকে, ইনশাল্লাহ আমরা ঢুকতে দেবো না। এই জন্য বাহিরে কেউ আড্ডা না দিয়ে ভিতরে চলে আসে। نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنما يخشى الله من عباده العلماء। আল্লাহ পাকের বহুত বড় দয়া অনুগ্রহ যে আল্লাহ তাআলা আমাদেরকে, আল্লাহ পাকের সবচেয়ে বড় নিয়ামত, ঈমানের পরে সবচেয়ে বড় নিয়ামত ইলম। এই ইলমের দ্বারা আল্লাহ পাক আমাদেরকে সম্মানিত করেছেন। এই জন্য আমরা মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছেন এই ইলম দ্বারা যেন আমরা নিজেরা উপকৃত হই এবং আমাদের ইলম দ্বারা যেন জাতি উপকৃত হয়, মানুষ উপকৃত হয়। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিআ। ইলমে নাফের জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে দোয়া চেয়েছেন, দোয়া করেছেন, আমাদেরকে দোয়া শিখিয়েছেন।
এই দোয়া আমাদেরকেও করতে হবে। তো ইলমে নাফে কি এটা আমরা সকলেই জানি। আমরা যতটুকু যা কিছু পড়েছি এই এলেম দ্বারা যেন আমরা নিজেরা উপকৃত হই, এই এলেমের দ্বারা যেন আমরা আলেমে বা আমল হতে পারি, সাথে সাথে আমাদের এই এলেম দ্বারা যেন জাতি উপকৃত হয়। তো জাতি উপকৃত হওয়ার কয়েকটা মাধ্যম, বেশ কিছু পদ্ধতি আছে। তার মধ্যে এলমে শিক্ষার প্রতিষ্ঠান কওমি মাদ্রাসা, আমরা অনেকেই কওমি মাদ্রাসার সাথে জড়িত রয়েছি। এর দ্বারা এই এলেমের দ্বারা জাতি উপকৃত হচ্ছে, তালবে এলেমরা দিন শিখছে। পাশাপাশি আমাদের ছোট ছোট বাচ্চাদের কোরআন শিক্ষার ব্যবস্থা আমাদের বাংলাদেশে বহুল পরিচিত। আমরা জানি নুরানি পদ্ধতির মাধ্যমে বাচ্চাদেরকে দিন শিক্ষা দেওয়া হয়। এটার দ্বারাও দিনের ব্যাপক একটা খেদমত হচ্ছে, জাতি উপকৃত হচ্ছে। এর মধ্যেও আমরা আমাদের এই এলেমকে শিরকাত করতে পারি। পাশাপাশি আরেকটি পদ্ধতি হচ্ছে দাওয়াত ও তাবলীগের মেহনত। এই পদ্ধতির মাধ্যমেও বয়স্ক থেকে সব শ্রেণীর মানুষ ব্যাপকভাবে এলেম দ্বারা উপকৃত হচ্ছে। তো আমাদের আলেম যারা আমরা এলেম অর্জন করেছি, আমরা হয়তো অনেকে মাদ্রাসার সাথে জড়িত না, হয়তো অনেকে ব্যবসার সাথে জড়িত, হয়তো বা অন্য কোনো কাজের সাথে, কৃষি কাজের সাথে জড়িত, বাড়িতে ঘরে থাকি, কিন্তু আমি একজন আলেম। তো আমি যেখানেই থাকি না কেন, আমার এলেম দ্বারা যেন আমি নিজে উপকৃত হই এবং জাতিও যাতে উপকৃত হয়, এবং জাতিকে উপকৃত করার জন্য সমসাময়িক সময়ের যে সমস্ত পদ্ধতি রয়েছে তার সাথে আমাকে জড়িত রাখতে হবে। আমি মাদ্রাসায় খেদমত করতে পারি না, এই জন্য যেন আমি এলেম থেকে জাতিকে উপকৃত করা থেকে যেন বঞ্চিত না থাকি। কোনো না কোনোভাবে যেন এই নুরানি পদ্ধতির মাধ্যমে হোক, দাওয়াত ও তাবলীগের মাধ্যমে হোক, সাধারণ মানুষকে যেন আমি আমার এলেমের দ্বারা তাদেরকে উপকৃত করতে পারি। এর জন্য আমরা সকলেই চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই এলেমের দ্বারা নিজেরা ব্যক্তিগতভাবে উপকৃত হবার এবং জাতিকে এই এলেমকে পৌঁছানোর দ্বারা, এলেম দ্বারা তাদেরকে উপকৃত হবার তৌফিক দান করেন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ। এ পর্যায়ে আমাদের সম্মুখে অত্যন্ত গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত আকারে বক্তৃতা নিয়ে আসতেছেন সুদূর দুবাই থেকে আগত মুফতি শরীফ শাহিদুর রহমান ভাই। মুফতি শরীফ শাহিদুর রহমান ভাই দুবাই থেকে এসেছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন, আম্মা বা'দ। আমি 11 তারিখে আসছি দুবাই থেকে। একটু অসুস্থ, সর্দি কাশি আছে। আমি এই মাদ্রাসায়ে দারুল উলুমে একদম ক্লাস 1 থেকে নিয়ে ইফতা পর্যন্ত পড়ছি। 16 বছর পড়াশোনা করছি। তো সবসময় মাদ্রাসার কথা মনে পড়ে। তো আমাদের যে সমস্ত প্রাক্তন ভাইয়েরা, অগ্রজ ভাইয়েরা, আমাদের মুরব্বী আপনারা এই আবনায়ে দারুল উলুম সংগঠন গড়ে তুলেছেন, আমি তাদের শুকরিয়া আদায় করি, কৃতজ্ঞতা জানাই, মোবারকবাদ জানাই যে তারা আমাদের প্রাক্তন ভাইদের একটা পুনর্মিলনের ব্যবস্থা করেছেন। মোলাকাত হয়, একে অন্যের সঙ্গে সাক্ষাৎ হয়, এর একটা সুবর্ণ সুযোগ তৈরি করেছেন। তো আমরা যারা এই মাদ্রাসায় পড়াশোনা করেছি, ওই মাদ্রাসাকে মনে রাখবো, যে যেখানেই আসি মাদ্রাসাকে স্মরণ করব। উস্তাদ মুরব্বিয়ান যারা ইন্তেকাল হয়ে গেছেন তাদের জন্য দোয়া করব। আর আমাদের এই আবনা, এটা যেমন দেশে আছে প্রবাসেও আছে। আমাদের এই আবনায়ে দারুল উলুমের আন্তর্জাতিক সম্পাদক মৌলানা মুআজ, উনি আমাদের ওখানে গেছিলেন। তো আমার বাসায় গেছিলেন, ওইখানে আমরা যারা ছিলাম, তো যারা উপস্থিত ছিলাম, বাকি যারা ছিল না অনলাইনের মাধ্যমে আমরা ওখানেও এই আবনা নিয়ে আলোচনা করেছি। তো আমরা সবসময় মাদ্রাসাকে স্মরণ রাখব, উস্তাদদের জন্য দোয়া করব, আর সুযোগ হলেই আপনার এই প্রোগ্রামে আমরা উপস্থিত হব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে
আমাদের সময় একেবারেই হাতে নেই, এই জন্য আমরা সর্বোচ্চ 2 মিনিটের ভিতরে আমাদের আলোচনা শেষ করবো ইনশাল্লাহ। এ পর্যায়ে সংক্ষিপ্ত স্মৃতিচারণ পেশ করছেন মুফতি মাহমুদ হাসান, ঈশ্বরদী, পাবনা। প্রস্তুত থাকবেন হাফেজ মাওলানা কামরুল ইসলাম। হাফেজ মাওলানা কামরুল ইসলাম ভাই সৌদি প্রবাসী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরগুজার করছি যে আল্লাহ রাব্বুল আলামিন এই ইদারায় একজন ছাত্র হিসেবে আমাকে কবুল করেছিলেন। আর কর্তৃপক্ষ যারা আমাদের বড় ভাই এই আয়োজন করেছেন তাদেরকে ধন্যবাদ দিয়ে আমি আমার স্মৃতিচারণ এভাবে করতে চাই যে আমি যে বছর প্রথম এখানে ভর্তি হই, আমরা 3 জন সাথী ছিলাম একই জামাতে, একই নাম। ঘটনাক্রমে আমরা এই পাশ দিয়ে কাউন্সিলর অফিসের পাশ দিয়ে যাচ্ছিলাম, তো প্রশাসনের একজন আমাদেরকে ডেকে বললেন কোথায় লেখাপড়া করেন, বলার পরে আমাদের নাম জিজ্ঞাসা করলেন। যে নাম জিজ্ঞাসা করলে আমরা স্বাভাবিকভাবেই বাধ্য হলাম যে আমাদের প্রত্যেকের যে নাম 3 জনই মাহমুদ, আমরা 2 জন পাবনার ছিলাম, একজন পাইকগাছার ছিল। তো উনি আমাদের দিকে নাম যখন আমরা সকলেই একই নাম বলতেছি, তো আমাদের ভিতরেও একটু হাসি আসছে যে এমন একটা জিনিস জিজ্ঞাসা করলো, এখন তো বিপদ। তো আমাদেরও হাসি আসছে, উনি মনে করতেছেন এটা আমরা একটু ঠাট্টা করছি। তো এখন আমাদেরকে ক্ষিপ্ততার সাথে বলতেছেন যে এখন তো যদি বলি প্রিন্সিপালকে তাও তো হয়তো মাহমুদি বলবেন। তো ওই সময় তো তিনি মাহমুদি ছিলেন। তা আমি হেসে ফেললাম এবং বললেন যে এটা বলেছেন সেটাই, এটা ঘটনাক্রমে হয়েছে। তো উনি আমাদের উপরে খুবই বিরক্ত হচ্ছিলেন। তো পাশ থেকে একজন জেনে বললেন যে হ্যাঁ হুজুর, এরকম আছে, এখানে দেশ বিদেশের অনেক ছাত্র থাকে, এই জন্য নাম অনেক সময় মিল পড়ে। তো উনি ক্ষিপ্ততার সাথেই আমাদের সাথে ব্যবহার করতেছিলেন। তো পাশের জন বোঝালেন যে মাহমুদুর রহমান সাহেব একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি, আপনি যদি তাকে কল দিয়ে কথা বলেন তো আপনার বিরক্ত লাগবে না। তো যাই হোক, আমাদেরকে আমরা উদ্ধার হলাম, চলে আসলাম। পরে গজালিয়া হুজুরের সাথে যখন বিষয়টা আমি জানালাম, হুজুর বললেন নাপিদের পুত, সব জায়গায় সত্য কথা বলতে নেই, কিছু কৌশলও অবলম্বন করতে হয়, শুধু ভার দিয়ে কাটবে না, কিছু ধারও তৈরি কর। তো আমরা সকলেই কিছু ধার তৈরি করি, তা না হলে অনেক সময় বিপদগ্রস্ত হব। পরিশেষে আমি আমাদের কর্তৃপক্ষের কাছে অনুরোধ রাখব, দেশের বিভিন্ন প্রান্ত থেকে আমরা যারা আসি, অনেকেরই যদিও আয় ভালো, তবে সামগ্রিক অর্থে এই ভালো আয়টাও কষ্টের কারণ হয়ে যায় অনেক কিছুর দাম বাড়তির কারণে। তো আমি বড় ভাইদেরকে বলবো যে আপনারা আপনাকে যদি একটা কল্যাণ পরিষদে রূপান্তর করেন, যেটা একটা বিশ্বস্ত আর্থিক প্রতিষ্ঠান হবে, যেখানে আমরা সদস্য হতে পারবো, আমাদের একটা হালাল পন্থায় উপার্জনের ব্যবস্থা হবে, এরকম মহৎ কোনো পরিকল্পনা যদি আমাদের বড় ভাইরা নেন, আমাদের জন্য অনেক কল্যাণ হয়। আল্লাহ রাব্বুল আলামিন দারুল উলুমকে কবুল করেন, এর সাথে যুক্ত বর্তমান এবং অতীত সকলকে আল্লাহ কবুল করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মাশাআল্লাহ, মারহাবা। অত্যন্ত দিক নির্দেশনামূলক তিনি আমাদেরকে আলোচনা করলেন। কিছু ভাই, কমিটির কোনো ভাই একটা কাগজ নেন, যে সমস্ত ভাইদের থেকে গুরুত্বপূর্ণ পরামর্শ আসতেছে এগুলো আমরা লিখে রাখবো, পরবর্তীতে এর উপরে আমরা পর্যালোচনা করব। পুরস্কার দেওয়া হচ্ছে, গিফট দেওয়া হচ্ছে, আমরা সুশৃঙ্খলভাবে নেব, একটার কম আমরা কেউ নেব না। যে পুরস্কার দেওয়া হচ্ছে আমরা দায়িত্বের সাথে, একটার কম আমরা কোনো অবস্থাতেই নেব না। আমরা সকলেই দায়িত্বশীল, আমরা সেদিকে খেয়াল করব, কারণ আপনারা সকলেই সম্মানিত। কার্ড এখানে কার্ড বা অন্য কোনো কিছু এখানে গ্রহণীয় নয়, এখানে একমাত্র গ্রহণীয় উপস্থিত ব্যক্তি হিসাবে দেওয়া হচ্ছে, ব্যক্তি হিসাবে দেওয়া হবে। যারা রেজিস্ট্রেশন করে ব্যক্তি উপস্থিত আছেন, আপনার ভাই বিরাদার আরও অনেকে রেজিস্ট্রেশন করেছে, পকেটে কার্ড আছে, তাদের জন্য নাই। আমাদের সভাপতি সাহেব বা আমাদের কমিটিতে এটাই আলোচনা হয়েছে যে এই পুরস্কারটা হলো উপস্থিতির উপরে। আপনি পরবর্তীতে কার্ড দেখাবেন বা সাথে আরও 3টে কার্ড নিয়ে আসছেন, এ ধরনের কোনো আবদার এ জায়গা করবেন না, যেহেতু এটা মামা বাড়ি না, মামা বাড়ির আবদার এখানে চলবে না। যাই হোক, এ পর্যায়ে আমাদের সম্মুখে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা নিয়ে আসতেছেন সংক্ষিপ্ত আকারে মুফতি ইউনুস আহমদ ভাই। মুফতি ইউনুস আহমদ ভাই, যশোর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কথা বেশি বলবো না। কমিটির কাছে আমার কয়েকটা দাবি। 1 নম্বর দাবি হলো যে তাদের পরিকল্পনা কি, এটা আমাদের সামনে প্রকাশ করতে হবে, আমরা যারা এখানে উপস্থিত হয়েছি। 2 নম্বর দাবি হলো যে কিছু নতুন নতুন মুখ এই কমিটির ভিতরে নিলে যারা কর্মপরিকল্পনা করতে পারে, এরকম কিছু মুখ আমাদের ভিতরে নিতে হবে। আর সর্বোপরি যারা আমার সামনে উপবিষ্ট, আমার সিনিয়র জুনিয়র যারা আছেন, তাদের কাছে আমি একটি দাবি করব
সেটা হলো তিনটা বাতিল আমাদের দেশে ভয়ানক আকার ধারণ করছে। আমি যশোরে থাকি, এই বিষয়টা নিয়ে মুফতি আরিফুল্লাহ সাহেবের সাথে মাঝে মাঝে পরামর্শ হয়। যশোরের প্রাণ কেন্দ্রের ভিতরে তিনটা ফেতনা এত মারাত্মক ধারণ করছে কল্পনা করা যায় না। আমরা উদাসীন, এই ব্যাপারে আমরা ওলামায়ে কেরাম উদাসীন। আমাদের আপনার পক্ষ থেকে তিনটা ফেতনায়, একটা হলো কাদিয়ানি, আরেকটা হলো লামাজামি, আর আরেকটা হলো যে সেলিমির যে এটা কি আছে হিজবুত তাওহীদ, যশোর ঘিরে ফেলছে। তিনটা বাতিল, তিন দিক দিয়ে ঘিরে ফেলছে। খুলনাতেও তাদের পরিকল্পনার ভিতরে আমি একটু গোয়েন্দাগিরি করার জন্য গেছি, খুলনাতেও এই পরিকল্পনা নিয়ে তারা এগুচ্ছে। এই জন্য আমরা যারা আপনারা আছি, মাদ্রাসা মুহতামিম যারা আছি, আমরা এই ব্যাপারে সতর্ক থাকব এবং এই বাতিল ফেরকাদের মোকাবেলা করার জন্য আমাদের আপনার পক্ষ থেকে কোনো প্রোগ্রাম দেওয়া যায় কিনা এটা আমরা ফিকির করবো। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। আলহামদুলিল্লাহ, এ পর্যায়ে সংক্ষিপ্ত আকারে বক্তৃতা নিয়ে আসতেছেন মৌলানা শরীফুল ইসলাম কয়রা। শরীফুল ইসলাম কয়রা, কায়রো আবার ভাবেন না, কয়রা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হামেদা ওয়া মুসাল্লি আম্মা বাদ। সম্মানিত আপনার দারুল উলুমের সভাপতি, আপনার দারুল উলুমের শ্রদ্ধেয় বড় ভাই ও স্নেহের ছোট ভাইদের প্রতি আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়ে স্মৃতিচারণ আলোচনার মধ্যে স্মৃতিচারণ বলতে দারুল উলুমে যে 6টা বছর আমি পার করেছি, প্রতিটা দিন প্রতিটা মুহূর্ত এক একটা স্মৃতি ছিল। কোনটা রেখে কোনটা করব, স্মৃতির পাতা অনেক লম্বা। আমি স্মৃতিচারণের পাশে আরেকটা অনুমতিহীন অবস্থায় আপনাদের কাছে আরজ নিয়ে আসছি। আপনারা শুনছেন কয়রা নাম উল্লেখ করা হয়েছে। খুলনা জেলার সর্বশেষ উপজেলা কয়রা থানা, বাংলাদেশের শেষ প্রান্ত, সুন্দরবনের সংলগ্ন একটা এলাকা। সেখান থেকে আসা ওইখানকার কিছু বিষয় আপনার সাথী ভাইদের সাথে শেয়ার করার জন্য আমি উপস্থাপন করতেছি। সেটা হলো এই, আপনার দারুল উলুমের সকল সাথীদের প্রতি আমার আহ্বান, কয়রা জেলা এমন একটা জায়গা যেখানে কওমি মাদ্রাসার সংখ্যা খুবই কম। একটা থানার ভিতরে 7টা কওমি মাদ্রাসা আছে, যা বলা যেতে পারে কাফিয়া পর্যন্ত নাই, হিদায়াতুন নাহু নাহবিমির পর্যন্ত সীমিত আকারে। 7টা ইউনিয়নের ভিতরে 4টা কওমি মাদ্রাসা একটা ইউনিয়নে আছে, আর বাকি 3 ইউনিয়নে 2 ইউনিয়নে কোনো মাদ্রাসাই নাই। এমত অবস্থায় কওমি মাদ্রাসার খুবই প্রয়োজন। সেখানে যুগ উপযোগী মানসম্মত কওমি মাদ্রাসা প্রতিষ্ঠা করা খুবই প্রয়োজন। আপনার সাথী ভাইদের কাছে আমার করজোর অনুরোধ, যারা ইখলাসের সাথে দ্বীনি খেদমতের জন্য সুযোগ চান এবং পরিবেশ চান, এলাকা চান, তাদের কাছে আমার বিনীত অনুরোধ থাকবে, এই কয়রা উপজেলায় কিভাবে দ্বীনি প্রতিষ্ঠান বৃদ্ধি করা যায় তার একটা আবেদন আপনাদের দরবারে রেখে দিলাম। পাশাপাশি আমি আরেকটা বিষয় আপনাদের কাছে বলবো, আমরা যে সেতু বন্ধন অনুষ্ঠান করতেছি, এই সেতু বন্ধন অনুষ্ঠানে আমাদের অনেক সাথী ভাই আছেন বেকার, খেদমত নাই, কোথায় যে খেদমত চাইবে এমন কোনো স্থানও অনেকেই পান না। এই জন্য আমাদের নির্বাহী কমিটির একটা অপশন থাকার প্রয়োজন মনে করতেছি, যেই অপশনে যে কোনো সময়, বছরের যে কোনো মুহূর্তে, যে কোনো জায়গা থেকে যে কোনো সাথী ভাই যেন তার অবস্থা বলতে পারে এবং সেটা নোট করে রাখা। কোন সাথী ভাই খেদমত চাচ্ছেন, কোন বিভাগে চাচ্ছেন, কোন সালে ফারেক হয়েছেন, কোন অবস্থানে আছেন, এটা নোট করা এবং আপনার পক্ষ থেকে সুযোগ আসলে তাকে কর্মস্থলের ব্যবস্থা করে দেওয়া। এই সুযোগটা আমাদের আপনার আছে কিনা আমার জানা নাই,
তো না থাকলে এই সুযোগটা গ্রহণ করা এবং এই সুযোগটা প্রদান করার জন্য বিনীত অনুরোধ থাকবে আপনার নির্বাহী কমিটির, বিশেষ করে সুযোগ্য সম্মানিত সভাপতি সাহেব, অনেক বিচক্ষণ মানুষ, ওনার কাছে আমার দাবি থাকবে আপনার নির্বাহী কমিটির ভিতরে এমন একটা অপশন তৈরি করা, আমাদের প্রত্যেকটা সাথী ভাই যেন কর্মস্থলে থাকতে পারে, দিনই পরিবেশে থাকতে পারে, তার জন্য একটা সুযোগ সুবিধা এখানে রাখা। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই আপনার সেতু বন্ধনে আবদ্ধ হয়ে আমরণ থাকার তৌফিক দান করেন। সম্মানিত ভাইয়েরা, আপনাদেরকে যে উপহার দেওয়া হয়েছে এটা সম্মানের উপহার, আমরা সম্মানের সাথে গ্রহণ করব, আমরা বিশৃঙ্খলা করব না, আমরা সকলেই বসে পড়ি, যাদের বসার জায়গা আছে বসে পড়ি, আর যাদের এখনো বসার ব্যবস্থা হয়নি অতি দ্রুত ব্যবস্থা হয়ে যাচ্ছে। যে যেইখানে আছে সেই জায়গায় থাকবো, জায়গা থেকে নড়া যাবে না, নড়লে একটু সমস্যা আছে। কিছু সময়ের জন্য আমরা স্ট্যাচুর মতো যে যার জায়গায় থাকবো, জায়গা থেকে কোনো অবস্থাতেই আমরা নড়বো না। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে স্মৃতিচারণ করবেন মুফতি আলাউদ্দিন মাগুরা। প্রস্তুত থাকবেন মুফতি সাইদুর রহমান, মুফতি শরীফ সাইদুর রহমান। প্রস্তুত থাকবেন মুফতি শরীফ সাইদুর রহমান। চা তো ভিতরে আনার দরকার নেই, চা ওইখানে দেখে আসো। আমরা 2 মিনিটের বেশি নেওয়ার চেষ্টা করব না, যেহেতু অনেকেই আছে, কথা বলার সুযোগ আমরা সকলকেই দেব। السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে অসংখ্য শুকরিয়া। আল্লাহ পাক দারুল উলুমের এই সেতু বন্ধনে আমাদের সকলকে একত্রিত হওয়ার জন্য তৌফিক দিয়েছেন। ভাই, আসলে যে ইলম আর যে আদব, যে কথা বলার ভাষা আসলে প্রয়োজন, সেগুলি আমার অরিজিনালেই নাই। তারপরেও আমি এখানে দাঁড়িয়েছি, আমার মুরব্বান ইজাম এবং বড় ভাইরা যারা আছেন, খুলনা দারুল উলুম মানেই বাতিলের কাছে একটি ভয়ের কারণ হিসেবে আমার এই অল্প সময় দিনই খেদমতের সঙ্গে জড়িয়ে আমি যতটুকু পেয়েছি, আমরা যখনই কখনো কোনো বাতিলের সামনে উপস্থিত হয়েছি, বাতিল যখন পরিচয় জেনেছে যে এরা খুলনা দারুল উলুমের ছাত্র, তখনই আমাদের মুরব্বীদের এই স্মৃতির কথা মনে পড়ে তারা আমাদের সঙ্গে সহজেই আত্মসমর্পণ করার জন্য তারা আর আলোচনায় বেশি একটা বসেনি আমি যেখানে গিয়েছি। এজন্যে আমি এলমি এবং আমলি আলোচনা না করে আমি একটা বিষয় আমাদের আপনার কার্যকারী দায়িত্বশীল জেলারা, বিশেষ করে খুলনা জেলার অন্য অন্য জেলায় বিভিন্ন বিষয়ের উপরে রিসালা বাইর হয়েছে। আমার মনে হয় আমাদের মুরব্বীদের কথা স্মরণ করে যেভাবে বাতিল আত্মসমর্পণ করে, যদি এভাবে আমাদের আপনার পক্ষ থেকে বিভিন্ন বাতিল ফিরকার উপরে ছোট্ট ছোট্ট রিসালা যদি আমাদের হাতে দেওয়া হয়, তাহলে আমরা হাতে করে যদি এই রিসালাগুলি হাতে করে যদি বাতিলের সামনে যাইতে পারি, তাহলে মনে হয় আরও বাতিল আমাদের থেকে দূরে সরে যাবে, হক প্রতিষ্ঠিত হবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে দারুল উলুমের স্মৃতি ধারণ করে হকের আওয়াজ বাংলার এক প্রান্ত থেকে আর এক প্রান্তে পৌঁছানোর তৌফিক দান করুক। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ। এ পর্যায়ে সংক্ষিপ্ত স্মৃতিচারণ করছেন মুফতি শরীফ সাইদুর রহমান। প্রস্তুত থাকবেন মুফতি শওকত বিন মোহাম্মদ। বিসমিল্লাহির রহমানির রহিম। قال رسول الله صلى الله عليه وسلم ألا كلكم راع وكلكم مسؤول عن رعيته। সপ্তম বার্ষিকী আবনায়ে দারুল উলুমের পুনর্মিলনী অনুষ্ঠানের উপস্থিত আবায়ে দারুল উলুম এবং আবনায়ে দারুল উলুমের সাথী ভাইয়েরা, আমাদের এই প্রতিষ্ঠানের বয়স 58 বছর।
58 বছরের মধ্য থেকে প্রথম 46 বছর 2012 সালের আগ পর্যন্ত আবায়ে দারুল উলুম যারা ছিলেন তারা এই মাদ্রাসা পরিচালনা করেছেন 46 বছর। 2012 সাল থেকে আবনায়ে দারুল উলুমের সদস্য তারাই এই মাদ্রাসা পরিচালনা করছেন। তো এই 12 সালে আল্লামা মুশতাক আহমদ সাহেব হুজুর, আমাদের সকলের শ্রদ্ধাভাজন ওস্তাদ, তিনি দায়িত্বে এসে প্রথম একটা উদ্যোগ নিয়েছিলেন 50 সালা একটা দস্তারবন্দি মাহফিল করবেন। যে কোনো বাধার পরিপ্রেক্ষিতে সেই 50 সালা মাহফিল হয়নি। এখন মাদ্রাসার বয়স হয়ে গেছে 58 বছর, 60 বছর পূর্তে আর 2 বছর বাকি আছে। আমাদের দাবি থাকবে আগামী 2 বছর পরে 60 বছর পূর্তি উপলক্ষে একটা দস্তারবন্দি মাহফিল বড় আকারে যদি করা যায়, বিভিন্ন জায়গায় 10 বছর পূর্তি, 20 বছর পূর্তি, 30 বছর পূর্তি, দশকের পূর্তি উপলক্ষে এই ধরনের অনুষ্ঠান হয়। আমরা যদি এখন 60 বছর পূর্তি একটা অনুষ্ঠান করি, আর 40 বছর পরে সদসালা 100 বছর পূর্তি উপলক্ষে আরও বড় ধরনের অনুষ্ঠান করতে পারবো। দারুল উলুম দেওবন্দে সদসালা হয়েছে, হাটহাজারী মাদ্রাসায় সদসালা হয়েছে, দারুল উলুম খুলনায়ও ইনশাল্লাহ সদসালা হবে। আমরা হয়তো দেখে যেতে পারবো বা পারবো না। তবে আমি ওই প্রথম কথা আবারও বলি যে বর্তমানে মাদ্রাসা পরিচালনা করছেন আবনায়ে দারুল উলুমের সদস্য। তো এই যে পুনর্মিলনী অনুষ্ঠান, এটাও কিন্তু 46 বছর ধরে ছিল না। আবায়ে দারুল উলুম যারা ছিলেন তাদের জেহেনে এই ধরনের পরিকল্পনা ছিল না। যখনই আবনায়ে দারুল উলুমের সদস্য পরিচালক হয়েছেন, তখনই মাথায় এই চিন্তা এসেছে যে আবনায়ে দারুল উলুম এদেরকে কি করে একত্রিত করা যায়। 50 বছর মিস হয়েছে, 60 বছরে আমরা আবার একত্রিত হব। এবং বর্তমানেও যারা পরিচালনা করছেন এরা আবার আমাদের নিম্ন, আমরা পরে যারা পড়ালেখা করছি তাদের আবার এনরা আবায়ে দারুল উলুম। এইভাবে আবা আর আবনা এর স্রোত চলতে থাকবে। তো আমার মূল কথা হলো আবা আর আবনা এদের মাঝে সম্পর্ক যেন সুন্দর থাকে, সত্যিকারে বাপ বেটার যে সম্পর্ক। আগে দেখেছি যে বাপ বেটার সত্যিকারের সম্পর্ক, আমার আব্বার কাছে যারা প্রাক্তন যারা পড়েছেন এখনও আব্বাকে আব্বা বলেই ডাকেন, আব্বাকে আর কিছু বলে ডাকতে পারেন না, আমার আম্মাকেও আম্মা বলে ডাকেন। কিন্তু এখন সেই বুলিগুলি আছে কিনা আমার জানা নাই। সত্যিকারে আবা আর আবনা আমরা যদি সেইভাবে বাপ বেটার সম্পর্ক বজায় রাখতে পারি, আরও সুন্দর কিছু করা আমাদের পক্ষে সম্ভব। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। মোহতারাম হাজরিন, এ পর্যায়ে সংক্ষিপ্ত স্মৃতিচারণ করছেন মুফতি শওকাত বিন মোহাম্মদ। প্রস্তুত থাকবেন মৌলানা মুফিজুর রহমান। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু লিআহলিহা ওয়া বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ফাযাক্কির ফাইন্নায যিকরা তানফাউল মুমিনিন। ওয়া ক্বালা আন-নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। ঐতিহ্যবাহী খুলনা দারুল উলুম মাদ্রাসার অনুষ্ঠিত সপ্তম প্রাক্তন ছাত্রদের পুনর্মিলনের সম্মানিত সভাপতি, মঞ্চে উপবিষ্ট আমার আসাতেজ ইকরাম এবং আমার সামনে উপবিষ্ট আমার শ্রদ্ধেয় বড় ভাই এবং আমার ছোট ভাইরা, আল্লাহ তাআলা লাখ কোটি শুকর যে আল্লাহ তাআলা আমাদেরকে আপনার মতন একটা সংগঠন যোগাই দিয়েছেন। এই সংগঠনের মাধ্যমে আমাদের সাথী ভাইদের সাথে একটা সম্পর্কের সেতুবন্ধন সৃষ্টি হয়েছে। আর এর মাধ্যমেই আমাদের কমসে কম বছরে একবার হলেও সাক্ষাতের একটি সুযোগ ঘটে। এই জন্য এই প্রতিষ্ঠানের শুরুলগ্নে যাদের চিন্তা চেতনা অক্লান্ত
পরিশ্রমের ফলে এই সংগঠনটি আজকে দাঁড়িয়েছে, তাদেরকে মোবারকবাদ জানাই। এবং আমি আমার সেই সমস্ত সাথী ভাইদেরকে জানাই যারা আমরা এই আপনার সদস্য, আমরা সভাপতি সাহেব সহ অন্যদের কাছে একটি বিনীত নিবেদন যে আমাদের আপনার যত সদস্য আছে এনাদের স্থায়ী একটি ঠিকানা এবং একটা সংগঠনের দরকার, যেখানে আপনা কর্তৃক ধার্যকৃত সিদ্ধান্তকৃত সমস্ত ফয়সালা এবং আগামী দিনের দিক নির্দেশনা যেন আমরা যেইখানেই থাকি, যে প্রান্তেই থাকি কর্মব্যস্ততায়, আমরা যেন অনায়াসে সেই সমস্ত সিদ্ধান্ত বলি জানতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে সেই ব্যবস্থা করার তৌফিক দান করুক। আজ স্মৃতিচারণের মধ্যে এই অনুষ্ঠানের শুরু পর্যায়ে যখন আমার সাথী ভাই কারি মুস্তাকিম বিল্লাহ তেলাওয়াত করতেছিল, তখন আমার সেই ছাত্র জামানার মিশকাত জামাত 2003-এর কথা মনে পড়ে গেল, যখন আমাদের মাদ্রাসার মরহুম মহতামিম সাহেব জীবিত ছিলেন এবং এই মঞ্চে হাটহাজারী মাদ্রাসার মহতামিম সাহেব মরহুম এবং আরও অন্যান্য উলামা একরাম ছিলেন। তখন আমার ভাই কারি মুস্তাকিম বিল্লাহ তখন নিচেই বসে তেলাওয়াত করতেছিলেন। তখন মনে পড়ে খতিব ওবায়দুল হক সাহেব এবং আমাদের হাটহাজারী মাদ্রাসার উমুল মাদারিসের আল্লামা আহমদ শফি সাহেব রহমতুল্লাহ আলাই, তিনারা বলতেছিলেন যে কোরআন তেলাওয়াত করা হবে আর কারি সাহেব নিচে বসে থাকবে, এটা সম্ভব না। বিদ্যুৎ চলে গেছে। লাইন এটার লাইন দেন।